x এর সঙ্গে y এর যোগ। x এর সঙ্গে y এর যোগ এরকম ভাবে করবি, এই যে x এটার সাথে y এর যোগ হয়ে গেল অঙ্ক। 2 নম্বর, 2 নম্বরটা আছে j থেকে x বিয়োগ j না z, z z হ্যাঁ z থেকে x এর বিয়োগ, তাহলে z বিয়োগ x, z বিয়োগ x হয়ে গেল অঙ্ক। ঠিক আছে, তারপরটা p এর দ্বিতীয় গুণের সঙ্গে q এর যোগ। p এর হ্যাঁ দ্বিতীয় গুণের সঙ্গে হ্যাঁ q যোগ। কিউটা কিউ q কিউ, হ্যাঁ q তাহলে দেখ p এর দ্বিগুণ এদিকে, এদিকে দেখ রোহিত, p এর দ্বিগুণ মানে p কে 2 দিয়ে গুণ, p কে 2 দিয়ে গুণ করে তার সাথে q এর যোগফল, বাস q এর যোগ করে দিলি। স্যার q এটা ও হ্যাঁ তাই ঠিক আছে, q এর যোগফল, q হচ্ছে বড় হাতের, এটা ছোট হাতেরটা অন্যরকম। তোর 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 ওগুলা কি লেখা আছে? নিচে সংখ্যাগুলি লসাগু এর মান খুঁজি। 36 60 72 লসাগু করতে হবে, 36 60 লসাগু 72, এটা 6 এর অঙ্ক। কত পেজের অঙ্ক বলে দে, দর্শক যারা আছে দেখতেছে। 6 এর অঙ্ক 176 পেজ। 176 না 136 134 পেজের কত অঙ্ক? 136 পেজের 10 এর অঙ্ক। 10 এর এবার ক্লিয়ার করবি। দেখ প্রথমে 2 দিয়ে দেয় যেরকম সায়ন, 18 দুগুণে 36, 30 দুগুণে 60, 36 দুগুণে 72, মানে 2 দিয়ে দেওয়া মানে 2 দিয়ে 36 কে ভাগ করা, 2 দিয়ে 60 কে ভাগ করা, 2 দিয়ে 72 কে ভাগ করা। এই যদি ভাগ না পারিস তাহলে এখানে ভাগ করে নিতে হবে, এরকম ভাগ করে সাইডে ভাগ করে নিবি, এরকম 2 দিয়ে ভাগ করে নিবি, 2 দিয়ে কি করে নিবি ভাগ করলে এরকম আসবে। আবার 2 দিয়ে দে কত হয় দেখ, আবার 2 দিয়ে দিস, 18 কে ভাগ করবি 9, আবার 2 দিয়ে 30 কে ভাগ করলি 15, আবার 2 দিয়ে 36 কে ভাগ করলাম 18 দুগুণে 36। হ্যাঁ, এবার 2 দিয়ে না, এবার 3 দিয়ে দে, 3 তিরিকে 9, 3 5 15, 3 6 18, আবার 3 দিয়ে দিলাম, 3 একে 3, 3 5 15, 3 দুগুণে 6। এবার এখানে লিখবি নির্ণয় লসা, নির্ণয় লসা, নির্ণয় লসাগু, তাহলে নির্ণয় লসাগু লিখবি, নির্ণয় লসা। এবার এই যে এই সংখ্যাগুলো যে আসলো এগুলো সব সংখ্যা দিয়ে গুণ করে দিবি। কত আছে, 2 আছে 2টা, 3 আছে 2টা, একটা 5 আছে আর একটা 2 আছে, এগুলো সব গুণ করে দিলে উত্তর কোন জায়গাটা বুঝতে বল। নিচে এইসবগুলো ধরতে লাগবে, নিচের এই সংখ্যাগুলো ধরতে হবে। ঠিক আছে, করো তাহলে একদম সোজা। পর অঙ্ক বুঝা অঙ্কটা, x এর বর্গের সঙ্গে x এর গুণ। 4 নম্বর। হ্যাঁ, তাহলে x এর বর্গ এরকম, এই যে x স্কয়ার, তার সাথে কত গুণ x এর গুণ। হ্যাঁ এই যে x এর বর্গ লিখছি দেখ, তাহলে এখানে একটা x লিখলি, এটার পাওয়ার আছে কত 2, এটার পাওয়ার কিছু নেবে না কত 1, তাহলে 2 যোগ 1, তাহলে x এর পাওয়ার কত আসলো 3, এটাই উত্তর। কোন যেটা বুঝনি, শুরু কর, পড়ো পূজা। হ্যাঁ, এই যে কত নাম্বারটা, ই নাম্বারটা পড়ো। ই নাম্বারটা আছে x ও y এর যোগফলের 1/4 অংশ। এই দেখো এরকম ভাবে করবে, x ও y এর যোগফল করলাম, এই যে x ও y এর যোগফল তার 1/4, তার এর মানে গুণ, গুণ চিহ্ন দিলি, এর মানে গুণ, গুণ চিহ্ন দিলাম, তার 1/4, বাস হয়ে গেল অঙ্ক। এখন এই 4টাকে তুই এই নিচে নিয়ে আসতে পারিস, x + y, এখানে দাগ দিয়ে নিচে 4 একের সাথে এটা গুণ করলে এটাই হয়, তাহলে এটাই উত্তর। কোন জায়গাটা বুঝনি, নিচে যাওয়াটা বুঝতে পারিনি। এই যে এই 4 দিয়ে এটা নিচে চলে যাবে, নিচে কিছু না, মানে 1 একের সাথে 4 গুণ হয়ে গেল, নিচে 4 হয়ে গেল। সেটা কি করে গুণ হবে? কোনটা মানে এই যে এটা গুণটা হবে কি করে? গুণটা হবে না, এরকমই থাকবে, গুণ আকারে থাকবে, হ্যাঁ গুণ সত্যি হবে না। ঠিক আছে, হুম, তারপরটা বল। তারপরটা এটা a ও b এর গুণফলের 4 গুণের সঙ্গে 7 যোগ করলাম। কি আবার বল,
এ ও বির গুণফলের 4 গুণের সঙ্গে 7 যোগ করলাম। আচ্ছা এই দিকে দেখো, সেই এ ও বি দিয়েছিল এর তো। যোগফল, তার সাথে 4 গুণের সঙ্গে 7 যোগ করলাম। তাহলে 4 দিয়ে গুণ, এটাকে 4 দিয়ে গুণ করলাম, এই যে 4 দিয়ে গুণ, তার সাথে 7 যোগ এই করলাম। 7 যোগ করলাম। এবার এইটুকু যদি গুণ করিস, এ আর বি গুণ করলে কি হয়, এ বি হয়, কি হয়? এবি এবি এবার 4 সাথে 4 গুণ, তাহলে এখানে 4 গুণ করলে 4 টাকা সামনে চলে আসবে, তার সাথে যোগ কত, 7, এটাই উত্তর। ঠিক আছে, আর কিছু করা যাবে না, এরকম গুণ আকারেই থাকবে। কোন যেটা বুঝতে পারল? আমি বুঝতে পারছি, কিন্তু আর সবার লাস্টেরটা বলো কি আছে? এক্স ও ওয়াই নাম্বার এর কত, কত নাম্বার অঙ্ক? এইচ। না না, কত পেজের অঙ্ক, কত কত, এটা দর্শক বন্ধু যারা দেখতেছে, যারা আরো ছাত্রছাত্রী যারা দেখতেছে অন্যান্য ক্লাসে, অন্যান্য জেলা থেকে, তারা তো যখন অঙ্কটা দেখবে তো বুঝতে পারবে না কত পেজের অঙ্ক, কোন ক্লাসের অঙ্ক, সেটা বলে দাও। 7 এর অঙ্ক আর 84 পেজ, পেজের জি নাম্বারটা। জি নাম্বার, জি না? হ্যাঁ। কত জি এটা? কত জি? একের? না না না, হ্যাঁ 1 এর জি। দেখলে তো একের অঙ্ক হচ্ছে না সব। হ্যাঁ, আচ্ছা জি নাম্বার কি আছে পড়ো? জি নাম্বার আছে এক্স এর দ্বিতীয় গুণের সঙ্গে ওয়াই X এর এর? অর্ধেক যোগ। আবার পর এক্স এর এক্স এর দ্বিতীয় গুণের সঙ্গে ওয়াই দ্বিতীয় এর গুণ, পুরো ভুল হয়েছে। ভিন্ন গুণ না কি কই? না, এই যেটা এক্স এর দ্বিগুণের সঙ্গে ও দ্বিগুণের সঙ্গে ওয়াই এর অর্ধেক যোগ। অর্ধেক যোগ কেমন করে হয়? বুঝতে পারলাম না। করাচ্ছি, আমি করাচ্ছি, চিন্তা করিস কেন? তোরা তো মাস গেলে মাইনা দিস, তো তোদেরকে, হ্যাঁ তোদেরকে সব কিছু শেখানোর দায়িত্ব কার? তোমার সব বলে দেবো, চিন্তা করবি না। এই যে ওকে বল, ফটাফট করতে বল। পূজা ঠিক করে বলো এই অঙ্কটা, গুণচন দাঁড়াও স্যার, আমি আমি টুকলাম যেরকম বললাম ওরকম ভাবে। শুরু দিছো। জি নাম্বারটা হচ্ছে এক্স এর ভিন্ন গুণের সঙ্গে আর বলবো রে দিন গুণ, দিন গুণ না রে, এটা কই, ওটা হয়ে গেছে। কোনটা যেন বললি? হ্যাঁ এই যেটা এক্স এর দ্বিগুণের সঙ্গে, ওই দ্বিগুণ। ঠিক আছে, ওয়াই এর অর্ধেক। তাহলে এক্স এর দ্বিগুণ কেউ দেখ, এক্স কে কত গুণ, দ্বিগুণ মানে কত দিয়ে গুণ, 2 দিয়ে 2 দিয়ে গুণ, আর ওয়াই এর কত, অর্ধেক। অর্ধেক অর্ধেক। কিভাবে লেখে? অর্ধেক লেখে 1/2, 1/2 অর্ধেক মানে 1/2। 2 এই দুটোকে কি করতে বলছে, যোগ না বিয়োগ? হুম, যোগ তাহলে মাঝখানে কি চিহ্ন দেবো? যোগ যোগ। দেখ সামনে এটা কি করে করবি, এবার এইটা আর এটা কি করলে, যে গুণ করলে পরে 2x হবে, এদিকে ওই পরে টোক যোগ, এদিকে এদিকে দেখ, দেখিস আর এটার সাথে এটা গুণ করে দিলাম, y আর 1 গুণ করলে y, আর 2 এর নিচে চলে যাবে, এটাই উত্তর। কোন যেটা বুঝ না বল। হলো অঙ্ক, এগুলো হচ্ছে স্যার আমি অঙ্কে আমার লেখো, কিছু বুঝি নাই। এগুলো হচ্ছে অঙ্ক লেখো। হ্যাঁ অঙ্কে লেখো, আবার কখনো এরকম থাকবে কথায় লিখতে হবে, বলো। আমি ওখানে নিচেটা বুঝি নাই, জি নাম্বারটা তো বল, না বললে হবে? বললাম তো বুঝি নাই। এই জায়গাটা দেখে দেখে রোহিত, তুই দেখ, কারণ বলছে এক্স এর দ্বিগুণ, হ্যাঁ তাহলে এক্স কে 2 দিয়ে গুণ হয়ে গেল। তারপর বলছে ওয়াই এর অর্ধেক, ওয়াই লিখলাম, তার অর্ধেক মানে 1/2 গুণ করলাম, হ্যাঁ এদের যোগফল, তাদের যোগ করলাম, ব্যাস। এখন শুধু কি এই দুটাকে গুণ করলে কি লেখা যায়, 2x, মানে সংখ্যাটাকে আগে হবে আর অ্যালফাবেটটা পরে হবে, আর এটাকে গুণ করলে কি হবে, সংখ্যাটা আগে হবে আর অ্যালফাবেটটা পরে হবে। সেই জন্য ওয়াই আর 1 গুণ করলাম ওয়াই, আর নিচে এই ওয়াই নিচে কিছু না, মানে 1 একের সাথে 2 গুণ করলে 2 হলো, বাস এরকম করে লিখে দিলাম। এটাকে তো আর কিছু করা যায় না, তাই না? এটাকে এরকমই থাকবে, এটাই উত্তর। উত্তর। তাও যদি না বুঝিস পরে যে আরো অঙ্ক আছে টোটো, ওটাখান থেকে আরো বুঝতে পারবি। ও স্যার আমাকে পরে স্যার টোটো, আছে আছে তো। পরে আরো অঙ্ক আছে। এক্স ও ওয়াই এর এগুলো সব তো সমষ্টি করে ফেলা। থেকে এক্স ও ওয়াই এর গুণ। ও স্যার দাও আমি এগুলোকে টুইকে নি। হ্যাঁ যারা যারা লসগু পারো না, ওই লসগুটা দেখ, এখানে 3টা বা 4টা সংখ্যা থাকলে লসগু কি করে করে, নতুন কোনো নিয়ম না, একই রকম, এরকম দাগ দিবি। হ্যাঁ সবচেয়ে ছোট সংখ্যাতে দেওয়ার চেষ্টা করবি, 2 দিয়ে দিবি। এবার 2 দিয়ে 24কে ভাগ করলে স্যার কত হয়, 12। 2 দিয়ে 36কে ভাগ করলে কত হয়, 18। 2 দিয়ে স্যার 45কে যায় না, তাহলে 45-এ থাকতে হবে। 2 দিয়ে 60কে ভাগ করলে কত হয় স্যার, 60ই হবে। 60 না তো 30 হবে। 30 হবে কি করে? 30 দুগুণে 60, হ্যাঁ
হচ্ছে 2 থেকে 1। 45 শেষে তো গেল না, আবার কত দিয়ে যাবে স্যার? আবার 2 দিয়ে দেব। এমন সংখ্যাতে দিবি যাতে 2টাকে কমসে কম যায়। 1 টাকা গেল কিন্তু 2টাকে কমসে কম যেতে যায়। 2 দিয়ে 6 2 দিয়ে 18 কে গেলাম, 45 কে তো 2 দিয়ে যাবে না, আর হচ্ছে 30 কে গেলাম 15 হয়ে গেল। এইবার 3 দিয়ে দেই, ভালো হবে না? 3 মানে 6 3 তিরিক্ষায় 9 3 15 3 15 45 45 3 পাঁচা 15 অনেক লাগে গেল না? এইবার কত দিয়ে দিব? 3 দিয়ে দেওয়া যাবে আর 5 দিয়ে দেওয়া যাবে। হ্যাঁ ছোট সংখ্যা দিয়ে দিই প্রথমে। 3 দিয়ে দিলে 2 টাকা যাবে, দেখ 2 টাকা কমসে কম যাইতেই হবে। 2 টাকা কমসে কম 3 দিয়ে 3 কে দিলাম 1, 3 দিয়ে 3 পাঁচা 15 5 আছে 5 রাখলাম। আবার আরেকটা সংখ্যা দিয়ে যাচ্ছে, কত? 5 5 দিয়ে 2 টাকা যাচ্ছে, 5 একে 5 5 একে 5 আর করা যাচ্ছে না। এইবার এইখানে তোমাদের দেখো কোথায় তোমরা অসুবিধা হচ্ছে, কার কার অসুবিধা হচ্ছে কোন জায়গায় বল? অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, সবগুলোকে গুণ করলে একেবারে এবার গুণটা কি করে করে সেটা তোমাদের দেখা দেবো। 2টা 3 2টা 2 উপরে, হ্যাঁ 2টা 3 হয়ে গেল, একটা 5 একটা 2 আর 1 গুলো যাবে না, তার জন্য 1। একগুলা দিয়ে গুণ করা যা, না করলেও তা। তাই 1 যদি আমরা নাও লিখি তাও ব্যাপার না। ব্যাপার না। এইবার অনেকে এই গুণগুলো একসাথে করতে পারে না, অসুবিধা হয়। কার কার অসুবিধা হয় বল, আমরা তাদেরকে বলে দেবো। একবারে তুই পারিস, তুই পারি। পারিস, তুই পারিস না, তাহলে দেখ যারা গুণ পারিস না কি করে করবি, দেখ এদিকে সবাই দেখো মুখে মুখে হয়ে যাবে গুণটা। 5 দুগুণে 10। এবার এগুলো কর, 3 দিয়ে 2 দুগুণে 4 3 তিরিক্ষা, 9 তাহলে এখানে 4 এখানে কত? আর 4 নং 36 কে যদি 10 দিয়ে করিস তাহলে কি হবে? 36 লিখবি, তারপর একটা ফ্রিতে শূন্য বসে, যাবে তাহলে গুণ আমাদের করতে হলো না, মুখোমুখি। তাহলে এই খুচরো খুচরো জিনিসগুলো না লিখে তোমরা ডাইরেক্ট শুধু উত্তর লিখে দিবি, ঠিক আছে? বা এই খুচরো খুচরো গুলো কেউ মুখোমুখিও করতে পারিস। স্যার মুখোমুখি কি করে করব? মুখোমুখি কি করে করবি দেখ, প্রথমে করবি 5 দুগুণে 10টা রাখলি, এবার 2 দুগুণে 4 3 তিরিক্ষে 9 4 নং 36, এখানে 4 এখানে 9 4 নং 36 কে 10 দিয়ে গুণ করা সহজ। 36 আর 10 কি করে গুণ করব? 36 এর পরে শুধু একটা শূন্য ফ্রিতে বসে যাবে। এখন যদি স্যার এই ফ্রি মিরি বুঝি না আমি, তাহলে আমি সাইডে নতুন করে তোরা গুণ করবি, গুণ করলে ওইটাই। এবার বলো কে কে বুঝতে পারো না? তাহলে আমাদের এখানে উত্তর কত হয়ে গেল বলো? উত্তর কত হয়ে গেল তাহলে? 360। তাহলে উত্তর হয়ে যাবে 360, এটাই। এবার দিদিদের অঙ্ক লেখো। স্যার এর সমষ্টি, হ্যাঁ অঙ্কটা পড়ো পূজা। x ও y এর সমষ্টি থেকে x ও y এর কত নম্বর এটা অঙ্কটা? বিয়োগ। কত নম্বরের? একের এইচ কত পেজ? 84 84। কোন শ্রেণী? 7 ক্লাস 7। সপ্তম। হ্যাঁ এবার পড়ো অঙ্কটা। x ও y এর সমষ্টি থেকে, না এখান থেকে বলছে, হ্যাঁ x ও y এর সমষ্টি থেকে x ও y এর গুণফল বিয়োগ। দেখ এরকম ভাবে করবি, x ও y এর সমষ্টি। দর্শক বন্ধুরা, x ও y এর সমষ্টি মানে x যোগ y হয়ে গেল, x যোগ y মানে সমষ্টি বের করা হয়ে গেল। আগে লিখিস না। তারপর বলছে তার থেকে তার গুণফল বিয়োগ, তাহলে x গুণ y এটা গুণ করলাম, তার থেকে বিয়োগ করে দিলাম। এবার শুধু এই গুণটাকে করে দে, তাহলে x প্লাস y লিখলাম, সমষ্টি হয়ে গেল, বিয়োগ x আর y গুণ করলে কি হয়? x y তো গুণ করা যায় না, x y গুণ করা যায় না, শুধু পাশাপাশি লিখে দিবি, গুণ করা হয়ে গেল। কঠিন, না কারণ x এরও মান আমরা জানি না, y এরও মান জানি না, এগুলো শুধু পাশাপাশি লিখলেই হয়। কিন্তু যোগের সময় x যোগ y এটা কিন্তু পাশাপাশি হবে না, এবং যোগ আকারে থাকবে। তাহলে অঙ্কটা এখানেই শেষ। কোন জায়গায় বুঝিস নি? বুঝছি। তারপরে তোরা নাই যা, তারপরে দুইয়ের গুলো পড়। আমরা এগুলো টিকে নিতে হবে। পূজা পড় অঙ্কটা। 5x যোগ 3x। এটা কত পেজের অঙ্ক? কত অঙ্ক বলে দে, দর্শক দেখতেছে। 94। ওই বইয়ের দিকে দেখা বল। 94। হ্যাঁ কত? বসে দেখি 6.2 এর 1 নাম্বারে, হ্যাঁ 1 নাম্বার। এবার দেখ অঙ্কটা কি করবি। এখানে দেখ 5x
এখানে আছে 3x, সবাই দেখো, সব বাচ্চারা দেখো। 5x মানে x কয়টা আছে? 5টা। এখানে x কয়টা আছে? 3টা। তাহলে 5টা 3টা কতগুলো হলো? 5টা 3টা কতগুলো হলো? 8টা। 8টা। তাহলে 8টা কি হলো? x হলো। এটাই উত্তর, শেষ অঙ্ক। আমাকে একটা ফোন দিতে সুজা। কঠিন? এবার কার? এটা তো একই রকম রে। সায়ন বণিক, 3টা সংখ্যা আছে বলে বলো। সেটাকে 13 দিয়ে দে। 13 দিয়ে নালে 17 দিয়ে যাবে। 13 নালে 17 দিয়ে যাবে। কত পেজের অঙ্ক, কত পৃষ্ঠার অঙ্ক, কোন ক্লাসের অঙ্ক বলে দে। 136 পেজের 10 নম্বরের স্যার এই 3 নাম্বারটা 136 পেজের 10 নম্বর অঙ্ক। এটা তো কোন শ্রেণী? সি 6 হয়। বিদ্যালয়ের নাম? শিলিগুড়ি নেতাজি হাই স্কুল, জেলা? জলপাইগুড়ি, আর স্কুলটা কোন জেলায়? দার্জিলিং। দার্জিলিং জেলা। ঠিক আছে। কত দিয়ে বললাম যাবে এটা? 17 দিয়ে দেখ, 17 দিয়ে যাবে। 17 দিয়ে দেখ যাবে। এটা দেখো তো হচ্ছে নাকি। শান, 17 দিয়ে দে, 3টাকে দে, 2টা কত যাবে? 17 দিয়ে যাবে শায়ন। এদিকে দেখ, প্রথমে অঙ্কটা দেখ। এখানে বিয়োগ, এখানে বিয়োগ, বিয়োগ ও বিয়োগের যোগ। তাহলে 10টা আর 2টা কটা হয়? 12টা হয়। কয়টা হয়? 12। বড় সংখ্যার চিহ্ন হচ্ছে, বড় সংখ্যা হচ্ছে 10, তার চিহ্ন বিয়োগ, তাহলে বিয়োগ। এটাই উত্তর। এইবার তোমরা x কি করে লিখবে, গুণ কি করে লিখবে দেখা দিচ্ছি। এদিকে দেখ পূজা, দেখ গুণ হচ্ছে এরকম। x লিখবি কিরকম বলতো? এরকম করে নিয়ে এরকম করবি, এরকম করবি, ঘুরাবি, এরকম করে নিয়ে এরকম তোমার ঘোরাবি। হাতের জন্যই বুঝতে পারছিস না। ঠিক আছে, এদিকে কর শায়ন। স্যার দাও কি হয়ে গেল? 17 দিয়ে নাই, সাইডে 105কে ভাগ কর, এরকম ভাগ করে নে, এরকম ভাগ কর। স্যার দেখো তো। তারপরে 17 দিয়ে 119 এরকম ভাগ কর। তারপরে 17 দিয়ে 289 এরকম ভাগ কর। ভাগ করে করে এখানে 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 আমরা লিখবো এখন। ঠিক আছে, এখন এই ভাগ বুঝাইতে হবে না, এগুলো তো আমরা পারি। শুরু কর। স্যার হচ্ছে না পারলে শিখে দেবো। দেখ সেটা বড় কথা না, না পারলে তো শিখাবো, কিন্তু এরকম ভাগ আবার আসবে, আরে কি এটা কত? তখন আবার বলবি না যে আবার শিখা পারবো না। ওই 3 নাম্বারটা পড়িস নাই? করছি। কত লিখিস? তাহলে যারা ভিডিওটা দেখতেছে তাহলে পূজা কি বলবি তাদের? কি বলবো? তাহলে কি বলবি? লাইক কমেন্ট শেয়ার আর যাদের অঙ্কে এরকম ভালো ভিডিও দরকার হবে তারা কি করবে? দেখবে। তাহলে ভিডিওটা শেষ করবো, দর্শকদের বলে দে কিছু কিছু কথা। ভিডিওটা এখন শেষ করে দেবো। কি করবো? কিছু করার নেই। দর্শক বন্ধুরা, এই যে এই অঙ্কটা আপনারা করবেন, এই যে এই অঙ্কটা এর একটা গসাগুর অঙ্ক। ঠিক আছে, তাহলে বাই বাই বলে দে। শুনে নাই তো? জোরে বাই।